ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, এটা আমাদের লক্ষ্য। আজকে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আমরা করেছি, ডিজিটাল সেন্টার করে দিয়েছি এবং প্রতিটি প্রতিষ্ঠান তারা ডিজিটালাইজডভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে সে কাজ আমরা করেছি এবং পুলিশ বাহিনীও সে ডিজিটাল সিস্টেমে ধীরে ধীরে প্রবেশ করছে। সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। তাই পুলিশ বাহিনীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের জীবনকে বাজি রেখে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখছেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন সুধীমণ্ডলী, বিগত বছরগুলোতে যখন আমরা জনগণের উন্নয়নের কাজ করছি সেই সময় বিএনপি জামাত শিবির কীভাবে মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মারতে পারে এটা কখনো কল্পনাও করা যায় না। তাদের সন্ত্রাস, অগ্নিসংযোগ, পেট্রোল বোমার শিকার হয়ে নিরীহ বাস ড্রাইভার, বাস টেম্পো সিএনজি যাত্রী, প্রিজাইডিং অফিসার, পুলিশ, বিজিবি আনসার, সেনাবাহিনী সদস্য, এমনকি স্কুলের শিক্ষক ও শিশুও নিহত হয়েছে বা অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। 2015 সালের 4 জানুয়ারি থেকে বিএনপি জামাত দেশে যে সন্ত্রাস ও সহিংসতা শুরু করে, তাদের পেট্রোল বোমায় 231 জন নিরীহ মানুষ নিহত হয়, 1180 জন আহত হয়। 2903টি গাড়ি, 18টি রেলগাড়ি ও 8টি লঞ্চে তারা আগুন দেয়। পরিকল্পিতভাবে টার্গেট করে 70টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর করে, 6টি ভূমি অফিস আগুনে পুড়িয়ে দেয়। বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে বিএনপি জামাতের এই অনৈতিক কর্মসূচির বিরুদ্ধে আপনারা সুদৃঢ় সাহসী ভূমিকা রেখেছিলেন। প্রিয় পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশের কর্মক্ষেত্র কর্মব্যাপ্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কেবল চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি নয়, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার এবং পণ্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ যথেষ্ট ভূমিকা রাখছে, আরও শক্ত ভূমিকা রাখতে হবে। জলজ বনজ সম্পদ, পরিবেশ সংরক্ষণে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা পুলিশ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির প্রয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। আমি আশা করি এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়। 1975 সালে 15 জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা দেওয়া ভাষণের আরেকটি অংশ আমি এখানে উদ্ধৃতি করছি, যা একান্তভাবে প্রয়োজন। জাতির পিতা বলেছিলেন, কোড, আপনারা স্বাধীন দেশের পুলিশ, আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদের বাহিনী এমন যে এর লোক বাংলাদেশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে। আপনাদের নিকট বাংলাদেশের মানুষ একটা জিনিস চায়, তারা যেন শান্তিতে ঘুমাতে পারে। তারা আশা করে চোর, বদমাইশ, গুন্ডা, দুর্নীতিবাদ যেন তাদের উপর অত্যাচার করতে না পারে। আপনাদের কর্তব্য অনেক। আনকোড। জাতির পিতার এই বাণী সবসময় মনে রেখে নিজের কর্মস্থলে দায়িত্ব পালন করবার জন্য পুলিশ বাহিনীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি আশা করি আমাদের পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা। আমরা স্বাধীনতা অর্জন করেছি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, উন্নত সমৃদ্ধ হবে। ইতিমধ্যে আমরা আর্থসামাজিক উন্নয়নের ফলে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি, কিন্তু বাংলাদেশ বিজয়ী জাতির দেশ। নিম্ন আমরা থাকব না,
ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত করব। আমাদের লক্ষ্য আরও অনেক দূর। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সবথেকে শান্তিপূর্ণ দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আজ বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে যারা ভূষিত হয়েছেন, আমি তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই পদক আপনাদের কাজের স্বীকৃতির পাশাপাশি আপনাদেরকে ভবিষ্যতে আরও কর্মোদ্দীপনা ও উৎসাহ যোগাবে, এটাই আমার প্রত্যাশা। আমি বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে পুলিশ সপ্তাহ 2016-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলের মঙ্গল হোক সেই কামনা করি। আপনারা এবং আপনাদের পরিবার সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।